আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব ফিগমার টাইপ টুলস সম্পর্কে। চলুন তাহলে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি টি। এখানে যখন আমরা কিবোর্ডে টি প্রেস করব তখন এই টাইপ টুলটি সিলেক্ট হবে, অথবা এখান থেকে মাউস দিয়ে ক্লিক করে আমরা টাইপ টুলটি নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে যখন টাইপ টুলটি সিলেক্ট করব তখন আমরা এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাবো। প্লাস চিহ্নের মাধ্যমে আমরা একটা কন্টেইনার ড্র করতে পারবো। এখানে একটা কন্টেইনার ড্র করতে পারবো, এবং কি যে কন্টেইনারটা আমরা ড্র করব তার ভিতরে আমাদের লেখাটা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা লেখা এখানে দিলাম। আর যদি বলেন আপনার কন্টেইনার ছাড়াই নিতে চান, সেক্ষেত্রে টিটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করে আপনি এখানে লিখতে পারবেন কন্টেইনার উইদাউট কন্টেইনার। এখানে আমরা একটু জুম করে নিই। এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন। যখন টাইপ টুলটা নিয়ে আমরা যখন কন্টেইনার ড্র করে এটার মধ্যে লিখব, তার লেখার পরে এখানে আপনারা ডান পাশে প্রপার্টিজ দেখতে পারবেন। এখান থেকে আপনারা ফন্টের ফন্ট ফ্যামিলিটা আপনারা এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা ফন্টটি বোল্ড হবে, ফন্ট ওয়েটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনার ফন্ট সাইজটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে ফন্ট সাইজটা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইন হাইট। একটা প্যারাগ্রাফের মধ্যে যে লাইন হাইট সেটি আপনারা এখান থেকে দিতে পারেন। এটি নর্মাল এখন অটোতে 28 আছে। আপনার চাইলে এখান থেকে আপনার যতটুকু দরকার সেইটুকু লিখে দিবেন, তাহলে হয়ে যাবে এখান থেকে। অথবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাউসটা যখন এর উপরে নেবেন তখন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, তখন মাউস ড্র্যাগ করে এদিক সেদিক করলে আপনারা এটি বাড়াতে কমাতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে লেটার স্পেসিং। এখান থেকে প্রত্যেকটা লেটারের পরে কতটুকু স্পেস থাকবে সেই জিনিসটা এখান থেকে আমরা ঠিক করে দিতে পারবো। 3 দিলাম, তাহলে আরেকটু বাড়লো। 5 6 দিলাম, আরও বাড়লো। আপনারা যদি আরও কম দিতে চান সেক্ষেত্রে -2 দিলাম, তাহলে কমে গেল, দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। আমরা যদি আরেকটা প্যারাগ্রাফ নিই, ধরুন এটা কপি করলাম, কপি করে একটা এন্টার দিয়ে আরেকটা প্যারাগ্রাফ নিলাম। তারপরে যদি আমরা এখান থেকে প্যারাগ্রাফের মধ্যে এই দুইটা প্যারাগ্রাফের মধ্যে একটা স্পেস দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা দিতে পারি। দেখতে পাচ্ছেন এন্টারের পরে এন্টার দেওয়ার পরে ওটাকে অটোমেটিক্যালি আরেকটা প্যারাগ্রাফ হিসেবে ফিগমা সেটা আরেকটা প্যারাগ্রাফ হিসেবে ধরে। এখান থেকে আমরা সেটা দিতে পারি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে এখন এটা যেটা রয়েছে সেটা একটি ফিক্সড সাইজের কন্টেইনার। আমরা চাইলে এখান থেকে অটো হাইট যদি দিই, তাহলে যদি ধরুন আমাদের কন্টেইনারটা ছোট, যখন অটো হাইটে দিব তখন অটোমেটিক্যালি আমরা যত লেখা লিখব সেটি অটোমেটিক্যালি সেটি বাড়তে থাকবে। দেখুন যখন অটো দিলাম এটি অটোমেটিক্যালি একটু বেড়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটো উইড। যখন অটো উইড দিব তখন একটা প্যারাগ্রাফের শেষ হওয়া পর্যন্ত ততটুকু পর্যন্ত অটোমেটিক্যালি একটি কন্টেইনার নিয়ে নেবে। দেখুন এন্টার দেওয়ার আগ পর্যন্ত অটোমেটিক্যালি কন্টেইনারটা ততটুকু বড় হবে, এন্টারের আগ পর্যন্ত। তারপরে এখানে আরো কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন লেফট, টেক্সট অ্যালাইন লেফট, এখানে আছে সেন্টার এবং কি রাইট, এগুলো এখান থেকে আমরা দিতে পারি। তারপরে হচ্ছে এখানে এই জিনিসটা আমরা একটু বড় করি। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন, টেক্সটের যে অ্যালাইনটা আমরা যে কন্টেইনারটা নিয়েছি তার মধ্যে আমরা যদি টেক্সটটাকে অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে ভার্টিক্যাল যদি আমরা টপে রাখতে চাই তাহলে এটা সিলেক্ট করলে টপে থাকবে, মিডল ক্লিক করলে মিডলে থাকবে, এবং কি বটম দিলে বটমে থাকবে। এটা শুধু কন্টেইনারের ভিতরে থাকবে, কন্টেইনারের ভিতরে এখান থেকে। তারপরে এখানে আরো কিছু অপশন রয়েছে, এখান থেকে আপনি চাইলে এটি জাস্টিফাই করে নিতে পারেন। তারপরে এখানে যখন আন্ডারলাইন দিতে চান সেক্ষেত্রে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন পেয়ে যাবে। এখানে যখন এখানে ক্লিক করবেন তখন স্ট্রিক থ্রো হবে, তখন মাঝখানে লাইনটি কাটা যাবে। তারপর এখানে প্যারাগ্রাফ স্পেসিং, এটা তো আমরা এখানে দেখলাম। তারপরে এখানে
লিস্ট করতে পারেন এখানে লিস্ট করতে পারেন, যেটি বুলেট ইউএল এলআই এখান থেকে সেটা করতে পারেন। তারপরে এখান থেকে কেস লেখার যে কেসটা সেটা আপনারা এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন, এটা কি বড় হাতের হবে নাকি ছোট হাতের হবে। এখান থেকে যখন সিলেক্ট করবেন এখানে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবেই হবে। তারপরে এখানে আরো কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আরো কিছু অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের আরো কিছু অপশন রয়েছে। আপনারা যখন এগুলোতে ক্লিক করবেন তার অপশনটা এখানে আপনারা দেখতে পারবেন। এগুলো আমাদের তেমন একটা ইউজ হয় না, তারপরে জাস্ট জেনে রাখার জন্য আপনারা এখান থেকে সেটা ক্লিক করে করে জেনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমাদের যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ফন্টের কিছু অপশন এখানে রয়েছে। তারপরে এখানে যখন এখানে ক্লিক করবেন তখন আরো কিছু অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর আপনারা নিচে যখন যাবেন তখন এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ধরুন আমরা মাঝখানে কোনো একটা ওয়ার্ডকে কালার দিতে চাই, সেক্ষেত্রে ওয়ার্ডটিকে সিলেক্ট করে আমরা কালার দিতে পারি। ধরুন আমাদের যে এই ওয়ার্ডটি আমরা কালার এবং কেটে নিচে আন্ডারলাইন দিতে চাই, সেক্ষেত্রে ওয়ার্ডটি সিলেক্ট থাকা অবস্থায় কালার সিলেক্ট করে এখান থেকে আমরা দিলে সেটা হয়ে যাবে। এটাকে লিঙ্ক আকারে যদি আমরা দিতে চাই আপনারা দেখতে পাচ্ছেন সেটাই। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন টাইপ টুল সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন, এবং কি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিতে ক্লিক করুন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।